আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অনেকের কমন একটা প্রবলেম হচ্ছে keep your account safe এইটা। এই সমস্যাটা মূলত কেন হয়? আপনি যখন আপনার Facebook অ্যাকাউন্টের টু ফ্যাক্টরটা অফ করে দেন, ঠিক সেই সময় কিন্তু এই সমস্যাটা হয়। তো এই সমস্যাটা মূলত কিভাবে সমাধান করা যায়, সেটাই দেখাবো এই ভিডিওতে। তো চলেন দেখে নেওয়া যাক কিভাবে এই কাজটি করা যায়। আর Facebook সম্পর্কিত যেকোনো সার্ভিস আমার কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, তো এই কাজটি করার আগে প্রথমে আপনাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে নেওয়া উচিত। সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের। তো আমি হচ্ছে একটা অ্যাকাউন্ট এখন ঠিক করব, যেটা আমাকে ঠিক করতে দিছে। তো যাই হোক, আমরা হচ্ছে এই অ্যাকাউন্টটা ঠিক করব। এই অ্যাকাউন্টটা না, অন্য একটা অ্যাকাউন্ট ঠিক করব। আমি জাস্ট এটার একটা মানে এটা জাস্ট বুঝাচ্ছি আরকি এটা দিয়ে। তো যাই হোক, ধরে নেন আমরা এই একটা অ্যাকাউন্ট ঠিক করব। দেন এখন আমাদের কি করতে হবে? এখান থেকে অ্যাবাউট এ যেতে হবে। অ্যাবাউট এ যাওয়ার পরে এখান থেকে সি অ্যাবাউট এ ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পরে এইখানে যে ডেট অফ বার্থটা দেখতেছেন, এই যে বেসিক ইনফোতে বার্থডে। তো এইটা যে দেখতেছেন, এই যে জানুয়ারি ৩১ জানুয়ারি ২০০৬, এটা কিন্তু এই Facebook অ্যাকাউন্টের ডেট অফ বার্থ। আপনি যে আপনার আইডি ঠিক করতে যাচ্ছেন, এই ডেট অফ বার্থ কিন্তু আপনার লাগবে। আপনার Facebook আইডিতে যেটা দেওয়া। ঠিক আছে? তো এই Facebook অ্যাকাউন্টের ডেট অফ বার্থ হচ্ছে ৩১ জানুয়ারি ২০০৬ এবং এই Facebook অ্যাকাউন্টের নেমটা হচ্ছে এমডি রফিক। ঠিক আছে? এই নেম এবং ডেট অফ বার্থডেতে আপনার একটা ইনফরমেশন থাকতে হবে। ওকে? এখন ইনফরমেশন কি? সেটা হইতে পারে ডকুমেন্টস, অর্থাৎ ডকুমেন্টস। সেটা হইতে পারে এনআইডি অর্থাৎ ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। এইগুলার এই ম্যাচিং থাকতে হবে আপনার। এই ডেট অফ বার্থ এবং নাম। ঠিক আছে? এই ২ টাই হচ্ছে আপনার ওই ডকুমেন্টস এর সাথে কিন্তু সেম থাকতে হবে। যদি এরকম থাকে আপনার Facebook অ্যাকাউন্টের নেম একটা, বাট আপনার ডকুমেন্টস এর নেম আরেকটা, বা ডেট অফ বার্থ এ ম্যাচিং হচ্ছে আপনার ডকুমেন্টস এর সাথে, কিন্তু নেমটা ম্যাচিং হচ্ছে না। তো এইরকম যদি হয় তাহলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে? সুতরাং এগুলা ভেবেচিন্তে কাজ করবেন। তো যাই হোক, এখন কিভাবে কাজ করতে হবে ওটা আপনাদের দেখাচ্ছি। তো এখন চলে যাব হচ্ছে আমরা যেকোনো একটা ব্রাউজারে। ওকে? তো যেকোনো একটা ব্রাউজারে চলে যাচ্ছি। তো ব্রাউজারে যাওয়ার পরে এবার আপনাদের এখানে সার্চে ক্লিক দিতে হবে। দেন সার্চে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা সার্চ দিবেন রিপোর্ট অ্যান ইম্পোস্টর অ্যাকাউন্ট। ওকে? দেন সার্চ দিয়ে দিবেন। দেন তারপর ১ম এ আপনাদের যে সার্চ রেজাল্ট আসবে সেটায় ঢুকবেন। তো সেটায় ঢোকার পরে এবার এরকম একটা ফর্ম চলে আসবে। ওকে? তো এবার আপনাদের এখানে এই যে দেখেন লেখা আছে someone created an account pretending to be me or friend, এখানে ক্লিক দিবেন। দেন তারপরে এখানে দেখাচ্ছে ডু ইউ হ্যাভ ফেসবুক অ্যাকাউন্ট? দেন আপনারা কি করবেন? নো তে ক্লিক দিয়ে দিবেন। ওকে? দেন তারপরে এখানে দেখেন দেখাচ্ছে ইজ দিস অ্যাকাউন্ট ইম্পোস্টারিং ইউ? তো আপনারা জাস্ট কি করবেন? এখান থেকে দিয়ে দিবেন ইয়েস আই অ্যাম দ্য পারসন বিগেন ইম্পোস্টারিড। জাস্ট এখানে ক্লিক দিবেন। দেন তারপরে এখান থেকে একটু স্ক্রল করবেন। দেন তারপরে এখানে আসবে দেখেন ইউর ফুল নেম। তো ইউর ফুল নেমের জায়গায় কি করবেন? আপনার Facebook অ্যাকাউন্টের নেমটা দিয়ে দিবেন। তো আমি যে অ্যাকাউন্টটার কাজ করব সেটার সকল কিছু আমি কপি করে রাখছি। এই যে মুস্তাক আহমেদ। ওকে? দেন তারপর হচ্ছে এখানে আপনাদের একটা ইমেইল দিতে হবে। আপনারা যেকোনো একটা ইমেইল দিতে পারেন আপনার আ Gmail থেকে, আপনার ফোন থেকে। ওকে, আমি এগুলো কপি করে রাখছি। জাস্ট দ্রুত যেন হয়ে যায় কাজটা। যেহেতু ভিডিও করতেছি। ওকে, তারপরে এখানে দেখাচ্ছে ফুল নেম অন দ্য ইম্পোস্টার প্রোফাইল। তো আপনার অ্যাকাউন্টের নেম দিয়ে দিবেন। ১ম এ যে নামটা দিবেন আপনার অ্যাকাউন্টের নেম দিবেন। ঠিক আছে? এই ২ টাই। ওকে, দেন দেওয়ার পরে এই বক্সটা ফাঁকা রাখবেন। দেন তারপর এখানে দেখেন দেখাচ্ছে আপলোড আইডিস। তো আমি ১ম এ যে আপনাদের যেটা বুঝাইলাম, আপনার Facebook অ্যাকাউন্টের নেম এবং ডেট অফ বার্থ এর সাথে আপনার একটা ডকুমেন্টস লাগবে। সেটা হইতে পারে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড। তো ওই অফিসিয়াল ডকুমেন্টসটা এখানে দিতে হবে। আপনারা যদি ভুল ফেক মানে Google থেকে তো এগুলা বানানো যায়, আপনি চাইলেই বানাইতে পারবেন ফেক। বাট ওই ফেকটা দিয়ে কিন্তু কাজ হবে না। ঠিক আছে? তো অরিজিনাল যদি থাকে তাহলে এটা দিবেন। আর যদি আপনাদের এরকম অরিজিনাল নেই বা কাজ করতে পারতেছেন না, সেক্ষেত্রে আমাকে WhatsApp এ আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু এই কাজ করে থাকি। চাইলে আমার থেকে কাজ করে নিতে পারবেন। এই যে এই অ্যাকাউন্টটার যে কাজ করতেছি, এই ব্যক্তি কিন্তু আমাকে কাজ করতে দিছে। ওকে? তো যাই হোক, আমি এখন ডকুমেন্টসটা এখানে আপলোড করে দিব। ওকে, আমি আমার ডকুমেন্টসটা দেওয়ার পরে এবার দেখাচ্ছে লিঙ্ক ইউআরএল টু দ্য ইম্পোস্টার প্রোফাইল। ঠিক আছে? এখন এখানে আপনি আপনার Facebook আইডির লিঙ্কটা দিয়ে দিবেন। এই যে আমি কপি করে রাখছি, লিঙ্কটা দিয়ে দিলাম। এবার এখানে যাচ্ছে একটা অ্যাডিশনাল। তো
তো এই অ্যাডিশনালটা দিয়ে ফেসবুককে বুঝাইতে হবে আরকি। যাই হোক এটা আপনারা ফার্স্ট কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি অ্যাডিশনালটা দিয়ে দিলাম। ওকে, তো আপনাদের আবার ফর্মটা দেখাই। তো আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই ফর্মটা কিভাবে পূরণ করতে হয়। তো এই যে দেখেন এরকমভাবে। তো যাই হোক একদম সম্পূর্ণটা দেখাই কিভাবে হচ্ছে এই ফর্মটা ফিল আপ করে। ওকে। তো যাই হোক ফর্মটা সম্পূর্ণ হয়ে গেলে এবার আপনারা কি করবেন? এখান থেকে সেন্ড এ ক্লিক দিয়ে দিবেন। ওকে। তো সেন্ড এ ক্লিক দিলে এই রিপোর্টটা হচ্ছে সাবমিট হয়ে যাবে। ওকে। তো যদি এরকম আসে তাহলে বুঝবেন এই যে আপনার রিপোর্টটা সাবমিট হয়ে গেছে। ওকে। ওকে। তো আপনারা যে রিপোর্টটা করেছিলেন সেই রিপোর্টটা করার কিছুক্ষণ পরে আপনাদের একটা Facebook রিভিউ দিবে। আপনারা যে ইমেইলটা দিছিলেন সেই ইমেইলে। তো রিভিউটা কেমন দিবে? যদি আপনাদের এই যে এইরকম রিভিউ দেয়, ঠিক আছে? তাহলে বুঝবেন যে আপনাদের রিপোর্টটায় কাজ হইছে। আর যদি রিভিউটা এরকম দেয়, এই যে দেখেন এরকম দেয়, তাহলে বুঝবেন আপনার রিপোর্টটা কাজ করে নাই। ওকে? তো যদি আপনারা ফেক-টেক এরকম কিছু দেন তাহলে কাজ হবে না, আগেও বলেছি। আর যদি বাংলাতে আপনাদের রিভিউ দেয় তাহলে ঠিক এইরকম রিভিউ দিবে। সরি এটাও কাজ করে নাই কিন্তু, এটাও না। আপনাদের জাস্ট আমি বাংলাটা দেখাই। এই যে বাংলাটা যদি কাজ করে মানে বাংলা লেখাতে যদি রিভিউ দেয় তাহলে এই যে এইরকম। ঠিক আছে? তো এই রিপোর্টটা কাজ করার পরে আপনাদের কি হবে? আপনারা যখন আইডিটা লগইন করবেন তখন দেখতে পাবেন। আমি জাস্ট আইডিটা লগইন করি। তো আইডিটা যখন আপনারা লগইন করবেন, ঠিক আছে? তো আইডিটা লগইন ওই রিপোর্টটা কাজ করলে আপনার আইডি ঠিক এরকম লক হয়ে যাবে। ওকে? তো লক হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে আপনি কি করবেন এখান থেকে গেট স্টার্ট এ ক্লিক দিবেন, তারপর নেক্সট এ ক্লিক দিবেন। দেন তারপর এখানে আপনার নাম্বার বা ইমেইল শো হবে। সেই নাম্বার বা ইমেইলে আপনি এরকমভাবে কিন্তু এই যে জাস্ট এরকমভাবে কোড পাঠায় দিলেই কিন্তু এই যে এরকমভাবে আমরা কোড পাঠায় দিলাম। এখন কোড পাঠায় দিলে আপনার সিমে বা ইমেইলে যে কোডটা গেছে ওই কোডটা এখানে দিয়ে নেক্সট এ ক্লিক দিলে আপনার আইডিটা আনলক হয়ে যাবে এবং আইডিটার ভিতরে আপনি ঢুকে পড়বেন। এরকমভাবে কিন্তু হচ্ছে আপনি আপনার Facebook অ্যাকাউন্টে এই সমস্যাটা থেকে সমাধান করতে পারেন। তো এই ছিল ভিডিও। আর যারা নিজেরা এই কাজটা করতে পারতেছেন না, তারা চাইলে আমার মাধ্যমে কাজটা করে নিতে পারেন। স্ক্রিনে আমার WhatsApp নাম্বার দেওয়া আছে, সেখানে কনট্যাক্ট করতে পারেন।